বিষয়টা হলো ভাই, আইনগত কোনো কারণ না থাকলে এত ভুলভ্রান্তি স্বীকার করছে, এটার দিকে দৃষ্টি রাখেন, এটা কিভাবে কি করা যায় একটু দেখেন। কারণ হলো এটা আপনারই বলতে হবে যে আচ্ছা সুযোগ সুবিধা দেই, ঠিক আছে। আর আমরা কথা বলতে পারবো, আমরা তো তারা ব্যবসা দিয়ে দিতে পারতাম না, আমরা রিকোয়েস্ট করতাম, আনহেরে করতাম, হেরে করতাম। তার করার জন্য তার উপকেন্দ্র দেওয়া যেত না, না নিল না, মানে তার সাব কেন্দ্র দেওয়া যেত না, না সাব না, মানে তার এখানে একটা করবে না, তার গন্ডা করে। আপনার কি ইয়া আছে, প্রজেক্ট আছে, ফিশারি প্রজেক্ট আছে? না, আছে ছোট ছোট দুইটা, এদিকে প্রজেক্ট বলে না, ছোট ছোট দুইটা। আসলে এই জায়গায় আমার কিছু করার নাই, কারণ আমি ভাবুন ভাই, আমি যে শুনেন ভাই, আমি যে আপনার সাথে কথা বলছি, কি কথা বলছি যে ভাই একটা কাজ শুরু করছিলাম, আপনি দিছেন বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। আপনি বলছেন যে ঠিক আছে, যে ঠিক আছে যে আমি এ করি, আসি, আমি একটু বেজালে আসি, এটাই তো বলছেন। আমি কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে বসে আছি, আপনার এটা নিয়ে আমি আজকেও একজন ডিলারের সাথে কথা বুঝছেন, যে আপনি হবুল্লাহ ভাইয়ের সাথে, যে হবুল্লাহ ভাইয়ের সাথে বিক্রি দিবেন আপনি, আমি সেই আশায় ছিলাম বা এখনো আছি, আমি এই আশা ছাড়বো না। আমি হবুল্লাহ ভাইয়ের বিষয়টা হলো ভাই শুনেন, আনহে হাবুল আর হেলা তিনজনে মিলিয়া শুনুন, সে যেহেতু শুরু করছে, কিভাবে বাঁচা যায় এই বিষয়টা নিয়ে কথা বলে। হবুল্লাহ ভাই যে কথাটা বলছে সেই দিন যে ভাই আমি বহুত ব্যবসা করি, আমার অনেক ব্যবসা, আমার জন্য আইগা আপনার রিজিক প্রজেক্ট যদি থাকে আপন বাসার জন্য প্রজেক্ট আছে, হাবুল, এটা এখন তোমরা তিনজনই সমাধান করলো, আমরা ইচ্ছা করলে সারাদিন আমি হবুল্লাহ আমি ভুল করছি, আমরা রিকোয়েস্ট করতাম, কথা কইতাম, কিন্তু উনি তুমি আর হইলো আমার কথাটা আপনি শুনেন, আপাতত ওনার ঘরটা খালি করতে